চলতি বছরে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করছে এবং বর্তমানে অনেকগুলো উপবৃত্তির আবেদন চলছে। দুইটা ভুলের কারণে মূলত শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়, উপবৃত্তি পায় না এবং যারা যোগ্য তারা আবেদনও করে না, আবেদন করলেও পায় না। সেই ভুল দুইটা কি সেটা নিয়ে আলোচনা করব, সংশোধন করার সুযোগ তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমরা এখান থেকে সহায়তাগুলো পেতে পারো। চলতি বছরে প্রায় ২ লাখ শিক্ষার্থীর মাঝে ২৭০ কোটি টাকা প্রদান করছে। খুব শীঘ্রই শুনতে পাবা টাকার বৃষ্টি। বিভিন্ন ফেসবুকে দেখবা যে তোমার বন্ধুদের বা তোমার বড় ভাই ছোট ভাইদের মোবাইল ফোনে টাকা এসেছে। মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি, সংখ্যালঘু বৃত্তি নামে বেশ কয়েকটা উপবৃত্তির টাকা রিলিজ করছে। খুব শীঘ্রই তোমরা দেখতে পারবা। সামনে তোমাদের আরও বেশ কয়েকটা উপবৃত্তির আবেদন চলছে এবং সেগুলো টাকাও প্রদান করবে জুন জুলাইয়ের দিকে। তখন আরও একবার টাকার বৃষ্টি তোমাদের ফেসবুক টাইমলাইনে ঘুরবে উপবৃত্তির বিভিন্ন গ্রুপগুলোতে এবং আমরাও তোমাদেরকে এই ব্যাপারে ইনফরমেশন দিব। এখন কোন দুইটা জায়গায় মূলত শিক্ষার্থী সবচেয়ে বেশি ভুল করছে আমরা সেখানে যাব। তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। তুমি যদি আর্থিক অনুদান উপবৃত্তি পেতে চাও তাহলে তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবা। 5টি উপবৃত্তিরা পাবে শিক্ষার্থীরা। সরি, এখানে এখন 6টা হবে, কারণ মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের জন্য আবার আবেদন শুরু হয়েছে। টোটাল 6টা উপবৃত্তি, সেটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করে কথা বলেছি। তো তোমরা যারা দেখো না তোমরা এটা দেখে আবেদন করে নিও। ক্লাস 6 থেকে মাস্টার্স আর্থিক অনুদান প্রদান করবে, আবেদন করা এখানে ভিডিও পেয়ে যাবা। চিকিৎসা অনুদান প্রদান করবে ক্লাস 6 থেকে মাস্টার্স। তারপর এখানে একাদশ শ্রেণীর সম্মিলিত উপবৃত্তি প্রদান করছে, অনার্স ভর্তি সহায়তা প্রদান করছে, মাস্টার্স ষষ্ঠ থেকে মাস্টার্স সংখ্যালঘু উপবৃত্তি প্রদান করছে। এই হচ্ছে 5টা উপবৃত্তি। এবং তার সাথে যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের ওয়েবসাইটে shobhanasri.com তোমরা আসলে দেখতে পারো যে মাদ্রাসা ও কারিগরি আর্থিক অনুদান আবেদন শুরু হয়েছে। এই আবেদনটা চলবে আগামী যে দেখতে পাচ্ছ 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। তো তোমাদের বন্ধুবান্ধব যারা মাদ্রাসা এবং কারিগরিতে পড়ালেখা করে ওদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিও। আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা এই সবগুলো বিষয়ে জানতে পারবা। ওকে, তো চলো এবার আসলে একটু ভুল ব্যাপার নিয়ে কথা বলি। ভুল কোথায় কি করছে শিক্ষার্থীরা? প্রথমত যে ভুলটা, এটা আসলে শিক্ষার্থীদের ভুল না, এটা হচ্ছে শিক্ষকদের ভুল। শিক্ষকদের কি ভুল দেখো, শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইট এই বিষয়গুলো পাবলিশ করে যে কোন উপবৃত্তি কখন প্রদান করছে, আবেদন কবে শুরু, আবেদন কবে শেষ, আবেদন ফর্ম প্রদান করা। এটা দায়িত্ব কার? শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদেরকে জানানো। কারণ সকল শিক্ষার্থী কিন্তু সবসময়ের জন্য ইউটিউব ভিডিও দেখে বসে থাকবে না, কখন আমরা জানাবো, কখন তারা জানবে। সবাই কিন্তু ইউটিউব চালায় না, সবাই ফেসবুক চালায় না, সবার হাতে ফোন নাই। সেক্ষেত্রে শিক্ষকদের উচিত এই ব্যাপারগুলো ইনফরমেশন জেনে, এই তোমাদের একটা উপবৃত্তির আবেদন শুরু হয়েছে, তোমরা আবেদন করবে, ক্লাসে ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া। এটা কখনো কোনো টিচার করে না। 2-1টা স্কুল করতে পারে, 2-1টা কলেজ করতে পারে, বেশিরভাগ কলেজ এটা করে না। এখন এটা কাদের জন্য দিচ্ছে? যারা গরিব, দুস্থ বা প্রতিবন্ধী, যারা অসুস্থ, তাদের জন্য দিচ্ছে। এখন তারা যদি না জানে কীভাবে আবেদন করবে? তো এই জায়গায় এমন না যে শিক্ষকরা জানে না, শিক্ষকরা জানে, কিন্তু সে দেখা যায় তার একজন পরিচিতরে বলে তুমি আবেদন করো, আমি তোমারটা ফরওয়ার্ড করে দিব। এভাবে তারা গোপনে রেখে দেয়, তারা সঠিক তথ্যটা কখনোই সঠিক শিক্ষার্থীদেরকে জানে না। এই একটা কারণে শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে, যে সকল শিক্ষার্থী একদম মানে বলা যায় উপবৃত্তির হকদার, উপবৃত্তির একদম হকদার বলা যায়, তাদের কাছে তথ্য এখনও অনেকে পৌঁছাই না। এবং দেখা যায় বর্তমানে গত 3-4 বছর আগের ঘটনা বলে, যখন আমরা উপবৃত্তি নিয়ে কাজ শুরু করিনি তার আগে উপবৃত্তি টাকা পেতো দেখা যায় 3 লাখ 4 লাখ টাকা। যখন থেকে আমরা কাজ শুরু করছি অনলাইনে, বিভিন্ন ভাইয়ারা কাজ করতেছে, ছোটো ভাইরা বড় ভাইরা, আস্তে আস্তে যখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি তখন লাখ লাখ শিক্ষার্থী আবেদন করা শুরু করেছে। যেমন গত বছর আর্থিক অনুদানের আবেদন, আমার ওই ভিডিওটা দেখেছে 4 লাখ স্টুডেন্ট। তো 4 লাখের যদি মানে তোমার হচ্ছে যে 10% অ্যাপ্লাই করে, তুমি বোঝো তাহলে কত স্টুডেন্ট, 40,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে আমার ভিডিও দেখে। 10% আমি বললাম, আমি এখানে আরও বেশি বললাম না। সো যদি তোমার এইরকম যদি স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এবং এবার বর্তমানে আর্থিক অনুদান আবেদন ভিডিও দেখেছে ধরুন 1 লাখ প্রায় 20-30 হাজার, সেখানে যদি 10,000 শিক্ষার্থী আবেদন করে, কিন্তু অনেক 10,000 অ্যাপ্লিকেশন আগে কিন্তু এগুলো কেউ জানতো না, জানতো টিচাররা, তারা নিজেদের কাছে রাখতো, কখনোই বাইরে পাবলিশ করতো না। এই একটা ব্যাপার। 2 নম্বর যে ব্যাপারটা, যে কারণে শিক্ষার্থীরা আর্থিক বা অনুদান বা কোনো কিছুই পায় না, সেটা হচ্ছে সঠিকভাবে আবেদন করা। অনেকে মনে করে যে আবেদন করলেই হয়। দেখো, আবেদন করার ক্ষেত্রে তোমাকে তথ্যগুলো জাস্ট সঠিক দিতে হবে, আর কিছুই না, জাস্ট ইনফরমেশনগুলো সঠিক দিতে হবে। এখন এগুলো তোমরা কই পাবা? দেখো, আমরা তো প্রত্যেকটা আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও করে দিই, কিন্তু অনেকে দেখে যে আমাকে পার্সোনালি সারাদিন মেসেজ করো, ভাই এটা কী করবো, ওটা কী করবো। দেখো, কিছু কিছু জায়গায় তোমাকে তো রিস্ক নিয়ে আবেদন করতে হবে। এখন তুমি যে এখানে টাকা পাবে এমনটা কিন্তু না। সো তুমি এখানে আবেদন করে দেখতে পারো, যেহেতু বিনামূল্যে আবেদন। সো তুমি আবেদন করো, সকল তথ্যগুলো সঠিকভাবে দাও, তারপরে তুমি দেখো কি হয়। এখন অনেকে বলতেছো না বিনামূল্যে দিবে না, অনেকে বলতেছো ভুয়া। দেখো, যখন উপবৃত্তির রেজাল্ট দেয় তখন তোমরা আপাতত নিউজ ফিড স্কিপ করে চলে যাও, না দেখবো
থাকবো না, আমি পাইনি, আমি দেখি না, আমাকে উপবৃত্তি দেয় না। অনেক অভিভাবক এসে কমেন্ট করছে, দেখছি আমার ছেলে মেয়েকে দেয় না। ভাই আপনি আবেদন করছেন কয় জায়গায়? এখানে তো আপনাকে কেউ সেদে সেদে ঘরে সে টাকা দিয়ে যাবে না। আপনি 10 জায়গায় আবেদন করেন, এক জায়গায় পাবেন। এখন আপনি যদি এই মানে 500 টাকা বাসাতে গিয়ে যদি আপনি সারাদিন হাঁটতে পারেন, তাহলে আপনি যদি 5,000 টাকা পাইতে গেলে 10টা আবেদন করতে পারবেন না 10টা ওয়েবসাইটে ওই উপবৃত্তির জন্য, যেটা একদম সিম্পল। সেক্ষেত্রে কেন করবেন না? এই সঠিক তথ্যগুলো দিয়ে আবেদন করার পরামর্শ থাকবে সবার জন্য। এবং এই 2টা পয়েন্টে যদি শিক্ষকরা একটু শুধরায় এবং শিক্ষার্থীরা যদি একটু পারফেক্টলি অ্যাপ্লাই করে, আমি মনে করি অনেক শিক্ষার্থী আর্থিক অনুদান উপবৃত্তিগুলো পাবে। এবং চলতি বছরে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই আর্থিক অনুদানের রেজাল্ট দিবে। প্রায় 150 কর্মদিবসের মধ্যে রেজাল্ট দিবে, মানে 6 মাসের মধ্যে রেজাল্ট দিবে। তো দেখতে পারবা যে প্রায় মাধ্যমিক স্টুডেন্ট 8,000 টাকা পাবে, উচ্চ মাধ্যমিকে 9,000, স্নাতক পর্যায়ে 10,000, শিক্ষকরা 30,000, শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখ, তারপর চিকিৎসা অনুদান পাবে 10,000 থেকে 50,000 টাকা। এগুলো সব টাকা প্রদান করবে, পাবে শিক্ষার্থীরা, প্রুফ দেখিয়ে দিব তোমাদেরকে। আর এখানে তো এমন না যে আবেদন করার পরে আমাদের কোনো এক্সট্রা লাভ আছে। একটা ভিডিও দিলে ভিডিওতে আর কয় টাকা আসে একটা ভিডিও করার পরে? কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমরা তথ্যগুলো শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষার্থী বান্ধব হিসাবে কাজ করছি শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য। এটাই আমাদের মূল লক্ষ্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।